আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি। আপনাকে বলছি, আপনার পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসুন। আপনার আত্মীয়স্বজন, আপনার প্রতিবেশীকে ভালোবাসুন। আপনি যদি মেয়ে হন অথবা আপনি যদি পুরুষ হন, আপনার ওয়াইফকে ভালোবাসুন। আপনার ওয়াইফকে ভালোবাসলে সেও আপনাকে ভালোবাসবে। তাকে আসলেই যত্ন নিন, তার আসলেই খোঁজ নিন, তাকে সম্মান করুন। তাহলে সেও মন থেকে আপনাকে যত্ন নেবে এবং আপনার প্রতি সারা জীবন থেকে যাবে। আপনি যদি কখনো কোনো ব্যক্তিকে মন থেকে ভালো না বাসেন বা যত্ন না করেন, তাহলে সে মানুষ আপনার থাকবে না। এটাই প্রকৃতি নিয়ম, আদান এবং প্রদান। নিউটনের একটি সূত্র রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাই আমি বলবো, আপনার স্ত্রীকে ভালোবাসুন, সম্মান করুন, যত্ন করুন। সেও একটা মানুষ। সে এসেছে আপনাকে শুধু যত্ন নেওয়ার জন্য নয়, আপনিও যেন তাকে যত্ন নেন। সে ভালো থাকলে আপনাকে ভালো রাখবে। আপনি যদি তার যত্ন নেন, তাহলে তার মন ভালো থাকবে। ঘুরে ফিরে আপনি উপকৃত হবেন, আপনারই সেবা করবে। আপনার পিতামাতা অথবা আপনার পরিবার পরিজনকেও সেবা করবে এবং মন থেকে। অপরদিকে আপনি যদি তার সাথে ঝগড়া করেন অথবা ঝামেলায় থাকেন, তখনই জীবনটাই ঝামেলা। তখন জীবনটা ঝামেলার শেষ নেই। আপনার প্রতিবেশীকে সম্মান করুন, ঝগড়া করবেন না। ছোটোখাটো কয়েক টাকা বা অল্প কিছুর জন্য ঝগড়াতে যাবেন না, যে ঝগড়া আপনার জীবনকে নষ্ট করে দিবে, আপনার শান্তিকে বিনষ্ট করে দিবে। প্রতিবেশীর সাথে সম্মানের সাথে বজায় থাকুন, জীবনযাপন করুন, জীবনটা অনেক সুন্দর করবে। আপনার আত্মীয় স্বজনকে খোঁজখবর নিন, যত্ন নিন। আপনার অর্থ না থাকলেও মুখের ভালোবাসা দিয়ে তাদেরকে ভালোবাসুন, তাদেরকে আহ্বান জানান, তাদেরকে শুভেচ্ছা বার্তা পৌঁছিয়ে দেন। তাহলেও তারা অনেক পেয়ে গিয়েছে এরকম অনুভব করবে। আমি মনে করি আমাদের তা দরকার, আমাদের তা করণীয়। আপনার যে প্রতিবেশী আত্মীয় স্বজন রয়েছে, আপনার যে অচেনা মানুষ রয়েছে, দেশবাসী রয়েছে, তাদেরকে সম্মান করুন। কারণ আপনি অপরের জীবনে হস্তক্ষেপ করতে যাইয়েন না বা যাবেন না, যার ফলে আপনার জীবনে অস্বস্তিকর অশান্তি চলে আসবে। আপনার জীবনে আপনিই থাকেন। তবে ঘুরে ফিরে যে কথাটি বলা, সেটি হচ্ছে যে আপনার ওয়াইফকে সম্মান করুন, যত্ন নিন। তাহলে আপনিও সম্মান পাবেন, যত্ন পাবেন, ভালোবাসা পাবেন। আপনার হাজব্যান্ডকে যত্ন নিন, আপনার শ্বশুর শাশুড়িকে যত্ন নিন, আপনার আত্মীয় স্বজনকে যত্ন নিন। এরাই আপনার সম্পদ, এরাই আপনার জীবনের সার্থকতা, আলটিমেট মানুষ। এরাই আপনার শেষ পর্যন্ত সেবা করবে, আপনার মাটি করবে, আপনাকে কবর দেবে। আপনার শেষ পর্যন্ত তারাই আপনার থেকে যাবে। আর দূরের যারা, তারা দূরেরই। আপনার কখনোই ভালোবাসা না, এরাই প্রকৃত ভালোবাসা। যতটুকু পারবেন সম্মান সহিত তাদেরকে সেবা করবেন, ভালোবাসবেন। থ্যাংক ইউ। তবে বলার আরেকটা কথা আছে যে আমি এগুলো চেষ্টা করি মেনে চলা, মানুষকে সম্মান দেওয়া। আমিও মানুষকে সম্মান পাই, স্নেহ পাই, তাই আমি বলার অধিকার রাখি। তাই আমি বলছি, মানুষকে ভালোবাসুন। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষকে ভালোবাসুন, তাহাই জীবনের সার্থকতা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।